আসসালামু আলাইকুম। নিফিয়ার ঘাসের কাটিং আমি কেন রোপণ করছি এবং কিভাবে রোপণ করছি আজকে পুরো ভিডিও থাকবে এটা নিয়ে। যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আপনার পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আপনারা অবশ্যই ইনশাআল্লাহ সবকিছু এখান থেকে শিখতে পারবেন। আপনাকে আর দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না ইনশাআল্লাহ। প্রথমত আমার জমির মাটিগুলো আমি খনন করতেছি। খুব একটা উর্বর না আমার জমিটা। এর আগে আমি নিফিয়ার ঘাস চাষ করছি। এখানে প্যাকেটের মধ্যে যেগুলো বীজ থাকে এগুলো আর কি এগুলো একবার হয়ে মারা যায়, দ্বিতীয়বার আর হয় না। এগুলো হচ্ছে আপনার ওই জার্মান ঘাস। এগুলো আমাদের এদিকে প্রচুর পরিমাণ হয়। বেশিরভাগই মানুষ এই ঘাসটা এদিকে চাষ করে। আমি উঁচু জমির জন্য অল্প কিছু কাটিং নিয়ে আসলাম আর কি। এটা উঁচু জমির মধ্যে হয় না, এটা নিচু জমির মধ্যে হয়। এগুলোর মধ্যে পানি দেওয়া হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে, এজন্য একটু কম হয়েছে আর কি। এগুলো প্রচুর পরিমাণ হয় এখানে আলহামদুলিল্লাহ। আমার এখনো প্রচুর পরিমাণ হয়েছে, এখন একটু পানি দিতে পারতেছি না, এর জন্য একটু দুর্বল হয়ে গেছে আর কি। জমি খনন করার পর আমি কিছু ছাগলের বিষটা কিংবা গোবর দেওয়ার পরিকল্পনা করতেছি, যাতে আমার জমিটা আরো বেশি উর্বর হয়। দেখেন, আমি এখানে প্রথমে বলছি যে এটা হচ্ছে একটা অনুর্বর একটা জায়গা। এখানে খুব একটা কোনো কিছু ভালো পরিমাণ হয় না। এই জন্য আমি কয়েক বস্তা ছাগলের বিষটা একেবারে মজুত করে বস্তাবন্দি করে রেখেছি। এগুলো বস্তাবন্দি করার পর আমি এখানে কিছু কাজ করছি। ছাগলের বিষটা যেহেতু গোল হয় এগুলোকে ভাঙতে হবে, সেজন্য আমি পানি দিয়ে এটাকে ভেঙে ফেলছি। অতিরিক্ত পানি দেওয়ার ফলে এখন আমাকে এটা শুকাতে হবে প্রচুর পরিমাণ, একেবারে যাতে জমির মধ্যে মিশে যায় ভালোভাবে। যদি জমির মধ্যে না মিশে কাজ করতে একটু সময় লাগবে। আমি চাচ্ছি যে একেবারে ভালোভাবে আমি যাতে জমির মধ্যে মিশিয়ে দিতে পারি, যাতে কাজটা একটু দ্রুতভাবে হয়ে যায়। এক বস্তা শুকাতে দিছি, অন্য একটা বস্তা খুলতেছি। আমি দুই এক বস্তা এখানে মজুত করে রাখছি। আমি অনেকগুলো মজুত করছি, কিন্তু বিশেষ করে জমির জন্য দুই বস্তা একেবারে মজুত করে রাখছি। আসলে এক হাতে ক্যামেরা ধরে অন্য হাতে কাজ করা একেবারে কষ্টসাধ্য হয়ে যায়। তারপরেও করতেছে আর কি, আপনাদের একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আপনাদের কাছ থেকে ওইভাবে রেসপন্সটা পাই না, যে হারে আমি কষ্ট করে ভিডিওগুলো মেক করি, কিন্তু আপনারা ওই হারে আমাকে ভালোবাসা দেন না আর কি। যাই হোক, সমস্যা নেই, আমি কন্টিনিউ করে যাব। আমি একেবারে ভাই নাসুর বন্ধা, আমি কাজ চালিয়ে যাব। আপনারা আপনাদের কাছ থেকে জোর করে হলে ভালোবাসা আদায় করে নেবে ইনশাআল্লাহ। আমি এগুলো রোদের মধ্যে দিয়ে অনেকক্ষণ একটু নাড়াচাড়া করতেছি, যাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই জন্য আর কি। তারপর আমি এখানে কিছু সার নিছি, ইউরিয়া। আর আমাদের এদিকে ওইটা কালো সার বলে। যাই হোক, এটা সঠিক নাম আমি জানি না। এগুলো নিছি একটু মাখায় দিচ্ছে আর কি, যাতে কম বেশি না হয়ে যায়, সব জায়গায় যাতে সমানভাবে পড়ে, এই জন্য। এবার অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই আমি নিপিয়ার ঘাস কেন চাষ করতেছি? আসলে আমার একটা ছোট্ট ছাগলের খামার আছে, এজন্য আমি গাছগুলো চাষ করতেছি। আসলে খামার কোনোভাবে সম্পূর্ণ নয় ঘাস ছাড়া। আসলে আজ পর্যন্ত যারা খামার করতে চাচ্ছে যে ঘাস ছাড়া, তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতির সম্মুখীন হয়েছে। আসলে ঘাস ছাড়া কোনোভাবে পসিবল না। আপনি যে খামারই করেন না কেন, আপনার গবাদি পশুর খামার করলে আপনার ঘাস লাগবে লাগবে। আপনি ডেইলি খামার করেন কিংবা ছাগলের খামার করেন কিংবা আপনি সার গরু তৈরি করেন, কথা বলতে গেলে আপনার গাছটা অবশ্যই লাগবে। এটা ছাড়া স্বয়ংসম্পূর্ণ নয় খামার, আমি যতটুকু মনে করি আর কি। মাটি খনন করার পর আমি গোবরটা এখানে সেটাই দিছি আর কি। তারপর একটু আবার মাটি খনন করছি, যাতে গোবরটা খুব ভালোভাবে জমির মধ্যে মিশে যায়। তারপর আমি সার প্রয়োগ করতেছি এখানে। সার এবং গোবর যদি দুটোটা একসাথে দিই, তাহলে আমার বিশ্বাস এটা খুব তাড়াতাড়ি কাজ করবে ইনশাআল্লাহ। তারপর আমি এখানে মোটর দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি, যেহেতু আজকে বিকালের মধ্যে রোপণ করে দেবো। সেক্ষেত্রে যদি সারগুলো যদি একেবারে মিশে না যায়, তাহলে কাটিংগুলো পচে যাওয়ার অনেকটা চান্স রয়েছে। সেক্ষেত্রে আমি পানি দিয়ে একেবারে সবগুলো মিশিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এক কথায় বলতে গেলে আমি কোনো ধরনের রিস্ক নিতে চাই না ভাই। কাটিংগুলো মাশাআল্লাহ সবগুলো একেবারে গজাইছে। প্রথমে পরীক্ষামূলকভাবে আমি একটা দুটো রোপণ করছি, পরবর্তী দেখতেছি না ভাই, এভাবে রোপণ করলে হবে না। আগে কোদাল দিয়ে একটু করে মাটি খনন করে তারপরে একটা একটা করে রোপণ করতে হবে, এটা মনে হয় সঠিক পন্থা হবে। প্রথমত আমি যেটা করছি সেটা হচ্ছে ভুল। এভাবে করলে আমার এখানে এক সপ্তাহ লাগবে। এই পন্থাটা অবলম্বন করছি, তো আমি এখানে রোপণ করি আর কি। আর যদি কোদাল দিয়ে আমি খনন করে রোপণ করি, তাহলে আমার 2-3 ঘন্টার মধ্যে কাজটা সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। দেখেন, এখানে হচ্ছে ভাই আমার হাতের কাজটা একেবারে খুবই খাঁচা, কারণ আমি আজ পর্যন্ত এই সমস্ত কাজ কোনোদিন করিও নাই। এবং নিপিয়ার ঘাস আমি ইউটিউব না থাকলে, হয়তোবা ইউটিউব না দেখলে আমি হয়তোবা নিপিয়ার ঘাস নামে কোনো ঘাস আছে ওইটা কোনোদিন চিনতাম না কিংবা জানতামই না। আমাদের এখানে চট্টগ্রামের এদিকে এগুলো গাছগুলো চাষ করে না। আমি প্রথমে দেখাচ্ছিলাম যে আমাদের এদিকে আপনার ওই জার্মান গাছটা চাষ করে। ওই জার্মান গাছটা আমি সত্যি কথা বলতে গিয়ে এটাকে জার্মান গাছ এটাও জানতাম না। এটা আমাদের এলাকায় বলে যে দলকের। ওই দলকেরটা এখানে প্রচুর পরিমাণ চাষ হয় এবং আলহামদুলিল্লাহ এখানে প্রচুর পরিমাণ ফলন হয়।
আমার এখানে কাজ করতে গিয়ে আরও দু একজন আমাকে সাহায্য করছে, যদিও বা তাদেরকে আমি ক্যামেরা বন্দি করি নাই। আমার মানে কাছের কয়েকটা মানুষ আমাকে কাজের মধ্যে সাহায্য করছে, তাদেরকে আমি ক্যামেরা বন্দি করি নাই। আমার শালা দেখেন প্রত্যেকটা কাটিং মানে একেবারে গজাইছে আর কি। যিনি দিছেন তাকে শুক্রিয়া, উনি ভালো কাটিংগুলো দিচ্ছেন। 2 দিন রাখার পর কি পরিমাণ গজাইছে দেখেন। আপনারা যারা ভাই ঘাস ছাড়া ছাগল কিংবা গরু লালন পালন করতে চান, আপনারা ভাই এখন মানে এখনো সময় আছে, সংশোধন হয়ে যান। এটা কোনোভাবে পসিবল না। আপনি যদি এভাবে করেন তাহলে ক্ষতির সম্মুখীন হবেন। গরু ছাগল হচ্ছে আপনার ওই তৃণভোজী প্রাণী, এদেরকে আপনার ঘাস দিতেও হবে। গাছ ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। আর এই গাছটা হচ্ছে যে প্রথম কাটার উপযোগী হয় নাকি 3 মাস বয়সে, একটু মানে আমার মনে হয় যে এটা একটু বেশি লং টাইম সময় নিয়ে নিচ্ছে। যদি এটা আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়, এটা রাখবো, না হয় অন্যান্য ঘাস আছে মানে ওইগুলো সংগ্রহ করব, যেগুলো প্রতি মাসে মাসে মানে এখান থেকে ঘাস সংগ্রহ করা যায়, ওগুলো করব। এটা আগে প্রথমে যখন রোপণ করতেছি এটা আগে দেখি কেমন হয় আমাদের মানে এই আবহাওয়ার মধ্যে, মানে আমাদের এই মাটির মধ্যে কেমন হয় দেখি। যদি ভালো হয় আলহামদুলিল্লাহ এটা আরও বড় পরিসরে চাষ করব। আর যদি দেখতেছি যে না এটা খুব একটা প্রফিটেবল নয়, কিংবা খুব একটা আমাদের মাটির সাথে ম্যাচিং হচ্ছে না, কিংবা ফলন খুব একটা ভালো হচ্ছে না, তাহলে এটা মানে সরিয়ে দিয়ে অন্য গাছ চাষ করবো ইনশাআল্লাহ। আমার মতন হয়তো বা অনেকেই আছেন যারা আজ পর্যন্ত এই গাছের সাথে পরিচয় হন নাই, তাদেরকে বলে রাখি। অনেকে জিজ্ঞেস করবে যে বা এই গাছের নামটা কি। আসলে এই গাছটার নাম হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান হাইব্রিড স্মার্ট নেপিয়ার ঘাস। এই নামটা বললে যারা গাছ চাষ করে তারা অবশ্যই বুঝে যাবে, আপনাকে এর চেয়ে আর বেশি কিছু বলতে হবে না। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন, এবং ভিডিওটা শেয়ার করে রাখলে অবশ্যই আরো বেশি খুশি হতাম। যাই হোক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।